আমেরিকা এক ভয়াবহ মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পুরো বিশ্বের সমুদ্রপথে থাকা ইরানি জাহাজগুলোতে আমেরিকান কমান্ডো নামিয়ে সেগুলো দখল করার এক মারাত্মক প্ল্যান তৈরি হয়েছে। অন্যদিকে ইরানও গোটা বিশ্ব জুড়ে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। ইরানি কমান্ডারের সোজা হুঁশিয়ারি, শত্রুরা যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে আমাদের অ্যাডভান্স মিসাইল দিয়ে এটাকে আমরা গ্লোবাল ওয়ার বা বিশ্বযুদ্ধে বদলে দেব। এর পাশাপাশি হরমুজ প্রণালীতে এখন থেকে শুধুই ইরানের রাজত্ব চলবে। ইরানের নতুন ফতোয়ায় যেসব জাহাজ মোটা অঙ্কের সিকিউরিটি ফিস বা টোল ট্যাক্স দেবে শুধু তারাই রাস্তা পাবে। তো দর্শক, এগুলো ছিল আজকের কিছু হেডলাইন্স। আর হেডলাইন্সগুলো যতটা ভারী ছিল, ভিতরের খবরগুলো তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আশা করছি তাই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। দর্শক, আজকের প্রথম বড় খবর, বিশ্বের সমুদ্রগুলোতে এবার এক বড় সড় রক্তপাত হতে চলেছে। কারণ আমেরিকা এমন এক প্ল্যান তৈরি করেছে যা মহাযুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে। আমেরিকার পরিকল্পনা হলো হেলিকপ্টার এবং ছোট স্পিড বোটের সাহায্যে ইরানি জাহাজগুলোতে কমান্ডো নামিয়ে সেগুলো দখল করা। আর এটা শুধু হরমুজ প্রণালীতে নয়, পুরো বিশ্বের সমুদ্রে যেখানে যেখানে ইরানের জাহাজ থাকবে সেখানেই এই দখলদারি চলবে। এটা সত্যি একটা খুব বিপজ্জনক খবর, সরাসরি মহাযুদ্ধের ইঙ্গিত করছে। আমেরিকান খবরের কাগজ ওয়াল স্ট্রিট জার্নালের গতকাল 19 এপ্রিল রাতের রিপোর্ট অনুযায়ী আগামী দিনে মাঝ সমুদ্রে ইরানের সাথে সম্পর্কযুক্ত সমস্ত জাহাজ কবজা করার প্রস্তুতি নিচ্ছে আমেরিকান সেনা। আমেরিকান আধিকারিকদের হাওয়ালা দিয়ে এই রিপোর্টে বলা হয়েছে, আমেরিকা এবার আর শুধু উপসাগরীয় বা গালফ দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের ইন্টারন্যাশনাল ওয়াটার্সে ইরানি তেল বহনকারী ট্যাঙ্কারগুলো সবকটাকে নিশানা করবে। শুধু তাই নয়, যেসব জাহাজ ইরানকে সাপোর্ট করার মতো অস্ত্র থাকবে, যেসব জাহাজে সন্দেহ হবে, সেগুলোও তারা বাজেয়াপ্ত করবে। তার মানে চীন আর রাশিয়াও কিন্তু আমেরিকার নিশানায় রয়েছে। এখন ভাবুন, এরা কি সবাই চুপ করে বসে থাকবে? আমেরিকা তাদের এই অভিযানের জাল পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আর এর সোজা মানে হলো, পৃথিবীর যে কোনো সমুদ্রের বুকে আমেরিকান কমান্ডোরা ইরানি জাহাজে অ্যাটাক করে তা নিজেদের কন্ট্রোলে নিতে পারে। দেখুন দর্শক, আমেরিকা যদি ইন্টারন্যাশনাল ওয়াটার্সে ইরানি জাহাজ কবজা করা শুরু করে তবে ইরানের দিক থেকেও খুব কড়া পাল্টা জবাব আসবে। আর সেটা এই পুরো অঞ্চলকে এমন এক ধ্বংসের দিকে নিয়ে যাবে যা কল্পনা করাও কঠিন। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটা শুনুন। এরই মধ্যে ইরান থেকে সম্ভবত তাদের সব থেকে বড় ওয়ার্নিংটা চলে এসেছে। ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নকভি এমন এক বয়ান দিয়েছেন যা মিডল ইস্টে ঘনিয়ে আসা যুদ্ধের মেঘকে আরো কালো করে তুলেছে। আমেরিকা আর ইসরায়েল দাবি করেছিল যে তাদের হামলায় ইরানের মিসাইল শক্তির ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু কমান্ডার নকভির এই দাবি সেই রিপোর্টগুলোকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। গতকাল 19 এপ্রিল রাতে ইরানের প্রেস টিভিতে আসা খবর অনুযায়ী নকভি পরিষ্কার ভাষায় বলেছেন, যুদ্ধ যদি আবার শুরু হয় তাহলে ইরান এমন সব মিসাইল ব্যবহার করবে যেগুলো এই মাসেই অর্থাৎ এই এপ্রিলেই তৈরি করা হয়েছে। তার কথায়, শত্রু যতই চেষ্টা করুক না কেন তারা ইরানের মিসাইল তৈরির ক্ষমতাকে আটকাতে পারবে না। কমান্ডার এও ওয়ার্নিং দিয়েছেন যে এবার যদি লড়াই বাঁধে তাহলে সেটা শুধু মিডল ইস্টের মধ্যে আটকে থাকবে না, বরং তা একটা গ্লোবাল ওয়ার বা বিশ্বযুদ্ধের রূপ নেবে। হ্যাঁ দর্শক, ইরান পুরো বিশ্বে যুদ্ধ শুরু করার কথা বলছে। এটাকে আপনারা থার্ড ওয়ার্ল্ড ওয়ারও বলতে পারেন। হ্যাঁ দর্শক, ইরান পুরো বিশ্বে যুদ্ধ শুরু করার কথা বলছে। এটাকে আপনারা থার্ড ওয়ার্ল্ড ওয়ারও বলতে পারেন। আমার মনে হয় এই খবরটা শুধু কোনো ফাঁকা হুমকি নয়, বরং এটা হলো ইরানের তরফ থেকে দেখানো একটা বিশাল বড় ডিসপ্লে অফ পাওয়ার বা শক্তির মহড়া। কমান্ডার নকভি যখন এই মাসেই তৈরি হওয়া মিসাইলের কথা বলছেন, তখন তিনি আসলে দুনিয়াকে এই মেসেজটাই দিচ্ছেন যে বোমা বর্ষণ হওয়া সত্ত্বেও তাদের মিসাইল ফ্যাক্টরিগুলো 24 ঘন্টা কাজ করে চলেছে। ইরান আসলে আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে যে তাদের পুরনো মিসাইলগুলো তো শুধু ট্রেলার ছিল, আসল সিনেমা তো সেই অ্যাডভান্স মিসাইলগুলোর ওর মধ্যে লুকিয়ে আছে, যা সবেমাত্র তৈরি হয়ে বেরিয়েছে। দেখুন, নকভির কথা মতো যুদ্ধ যদি সত্যি গ্লোবাল হয়ে যায় তবে এর সোজা প্রভাব সমুদ্র থেকে শুরু করে দুনিয়ার সেই প্রতিটি কোণায় পড়বে যেখানে আমেরিকান ঘাঁটি রয়েছে। তখন শুধু মিডল ইস্ট বা আরব দেশের আমেরিকান বেসগুলো নিশানায় থাকবে না, সারা বিশ্বের ঘাঁটিগুলো টার্গেট হবে। এটা ট্রাম্প প্রশাসনের জন্য এক বিশাল বড় মাথা ব্যথা।
এখন দেখার বিষয়, ইরানের এই বিশাল যুদ্ধ মেশিনকে থামানোর জন্য তারা কি নতুন কোনো বড় রিস্ক নেবে, নাকি এই ওয়ার্নিং এর সামনে নিজেদের সামুদ্রিক অবরোধ বা নেভেল ব্লকেটের জেদ থেকে একটু সরে আসবে। আচ্ছা, এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ খবরে। যে টাকা দেবে তাকেই ইরান সমুদ্রে রাস্তা দেবে, সোজা অফার। দর্শক, হরমুজ প্রণালী নিয়ে ইরান এমন এক কড়া ফতোয়া জারি করেছে যার জেরে পুরো বিশ্বের সমুদ্রপথে রীতিমতো শোরগোল পড়ে গেছে। সিএনএন এর সাথে কথা বলার সময় ইরানের এক সিনিয়র আধিকারিক একেবারে বুক ফুলিয়ে পরিষ্কার করে দিয়েছেন যে এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সেই সব জাহাজগুলোই গুরুত্ব দেওয়া হবে যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে এবং মোটা অঙ্কের সিকিউরিটি ফিস অর্থাৎ টোল ট্যাক্স মেটাবে। হ্যাঁ, ট্যাক্স দাও, রাস্তা নিয়ে যাও। ইরানের মতে যেসব জাহাজ এই ফি দেবে না তাদের রাস্তা আটকে দেওয়া হতে পারে অথবা তাদের যাত্রা স্থগিত করে দেওয়া হতে পারে। দেখুন দর্শক, এখানে আসলে টাকা কামানোর থেকে বেশি এটা প্রমাণ করার চেষ্টা যে হরমুজ প্রণালীতে এখন থেকে শুধুই ইরানের রাজত্ব চলবে। হরমুজের জাহাজের আনাগোনার উপর এই নিষেধাজ্ঞা পুনরায় লাগু করে ইরান আমেরিকার উপর বিরাট বড় অভিযোগ এনেছে। ইরানের বক্তব্য, আমেরিকা তাদের সামুদ্রিক অবরোধ বা নেভেল ব্লকেট জারি রেখে যুদ্ধবিরতির সময়কার বিশ্বাস ভেঙেছে। আর ঠিক এই কারণেই ইরান এখন এক নতুন অপারেটিং ফ্রেমওয়ার্ক তৈরি করে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার উপর নিজেদের কন্ট্রোল আরো শক্ত করে নিয়েছে। এই খবরের তারিখটাও গতকাল 19শে এপ্রিল রাতের বেলা খবরটা সামনে এসেছে। এটা তাদের জন্য আমি বলে দিলাম যারা তারিখ মিলাতে ভালোবাসে। আচ্ছা, ইরান বলছে যে হরমুজ প্রণালীতে সেই জাহাজই পাত্তা পাবে যে ফি মেটাবে। দেখুন, এর সোজা মানে হলো এখন থেকে এই রাস্তায় যাতায়াত করা শুধু যে দামি হবে তা নয়, বরং পুরোটাই চলবে ইরানের মর্জির উপর। আমেরিকার চাপের পাল্টা জবাব হিসাবে ইরানের এই নতুন ট্যাক্স আর নিষেধাজ্ঞার পদক্ষেপ গালফ দেশগুলোতে চলতে থাকা টেনশনকে একটা সম্পূর্ণ নতুন মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে। দর্শক, আজকের এই খবরগুলো শুধু কয়েকটা হেডলাইন নয়, এগুলো আসলে এক নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের অ্যালার্ম বেল। একটু গভীরভাবে লজিক দিয়ে ভাবুন, আমেরিকা চাইছে ইন্টারন্যাশনাল ওয়াটার্সে ইরানের গলা টিপে ধরতে, আর ইরান এর পাল্টা মাস্টার স্ট্রোক খেলছে হরমুজ প্রণালী দিয়ে। মনে রাখবেন, এই হরমুজ প্রণালী শুধু একটা সমুদ্রের রাস্তা নয়, এটা গোটা বিশ্বের অর্থনীতির লাইফ লাইন। আমার রাজনৈতিক বিশ্লেষণ বলছে আগামী দিনের যুদ্ধ আর শুধু মাটি বা আকাশে লড়া হবে না, আসল বিশ্বযুদ্ধটা হবে সমুদ্রে এবং অর্থনীতি। আসল দাবা খেলাটা চলছে এই সমুদ্রের ব্লকেট আর মিসাইল ডিপ্লোম্যাসি নিয়ে। আমেরিকার সামনে এখন একটা ভয়ঙ্কর চেকমেট পরিস্থিতি। এক পা এগোলেও বিপদ, পিছলেও সুপার পাওয়ারের ইগোতে ধাক্কা। এখন আপনাদের কি মনে হয়, এই মহাযুদ্ধ কি সত্যি আটকানো সম্ভব? কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভালো থাকবেন, চারপাশের পরিস্থিতির দিকে নজর রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।